প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা পিতা ঈশ্বরের মহান আশীর্বাদে খুব খুব ভালো আছেন এবং তার রাজ্যের জন্য প্রস্তুতি সহকারে এগিয়ে যাচ্ছেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমি ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার গৌরব মহিমা প্রশংসা ও ধন্যবাদ করি যে আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় 11 অধ্যায় শেষ করে আজ আমরা 12 অধ্যায়ে এসে পৌঁছেছি। হালেলুয়া। এ পর্যন্ত আমরা অনেক কিছু বিষয় শুনেছি, দেখেছি ও শিখেছি। মনে রাখবেন, প্রকাশিত বাক্য শুধু শোনা ও দেখার মধ্যে যেন আমরা কখনো না থাকি, বরং যা কিছু শিখেছি তা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং অন্যকেও শেখাতে পারি ও উৎসাহিত করতে পারি তার আগমনের প্রস্তুতির জন্য। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট প্রকাশ করেছেন প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 3 পদে লেখা আছে, ধন্য ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আমেন। প্রভুর গৌরব হোক। কাল সন্নিকট। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে। 3টি বিষয়, পাঠ, শ্রবণ এবং পালন। প্রকাশিত বাক্য 12 অধ্যায় এমন একটি অধ্যায়, যদি তা আমরা ঠিকভাবে বুঝতে না পারি তাহলে অনেক সমস্যা হবে প্রকাশিত বাক্য বুঝতে। এই 12 অধ্যায়ের ঘটনাগুলি কখনো আমাদের সৃষ্টির শুরুতে অর্থাৎ সেই অতীতে নিয়ে যায়, আবার কখনো বর্তমানকালের ঘটনার দিকে নিয়ে যায়, আবার কখনো ভবিষ্যৎকালের ঘটনার দিকে নিয়ে যায়। ফলে আমরা যেন বিষয়গুলি এক করে না ফেলি, যেন ঘটনাগুলোকে এক করে আমরা গোলমাল করে না ফেলি। এবং এই 12 অধ্যায়ে আমরা অনেক চিহ্নের বিষয় দেখতে পাই। আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে এক করে দেখব সেই সমস্ত বিষয়গুলি। আজ আমরা এই 12 অধ্যায়ের প্রথম 6 পদ অবধি আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গে এক মহৎ বা বিরাট চিহ্ন দেখা গেল। একজন স্ত্রীলোক, যার পরনে ছিল সূর্য, তার পায়ের নিচে চাঁদ ছিল এবং তার মাথায় 12টি তারার এক মুকুট। তিনি গর্ভবতী ছিলেন এবং প্রসব বেদনায় চিৎকার করে উঠলেন। এরপরে স্বর্গে আবার একটি চিহ্ন দেখা গেল, একটি বিরাট অগ্নিময় লাল নাগ, রেড ড্রাগন, যার 7টি মাথা, 10টি শিং এবং মাথায় 7টি মুকুট ছিল। তার লেজ আকাশের 1/3 তারা টেনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। আর সেই নাগটি সেই স্ত্রীলোকটির সামনে দাঁড়ালো যে প্রসব করতে প্রস্তুত ছিল, যাতে তার সন্তান জন্মের সাথে সাথেই সে গ্রাস করে নিতে পারে। সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যে লোহদণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবে এবং তার সন্তানকে ঈশ্বর তার সিংহাসনের কাছে তুলে নিলেন। তারপর সেই নারী প্রান্তরে পালিয়ে গেল, যেখানে ঈশ্বর তার জন্য একটি স্থান প্রস্তুত করেছিলেন, যেখানে তাকে 1260 দিন ধরে প্রতিপালন করা হবে। এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যা মূলত বিভিন্ন চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। আসুন আমরা এখন এই ঘটনাগুলির মধ্যে দিয়ে মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। এর আগে 11 অধ্যায়ে আমরা দেখেছি 7ম তুড়ি বাজানো হয়েছে, কিন্তু সেই তুড়ির ধ্বনির পর যা কিছু হবে সেই ঘটনাগুলি 15 অধ্যায় থেকে 18 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই, তাই না? আর তার আগে এই 12 থেকে 14 অধ্যায়ের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই 3টি অধ্যায় আমাদের লুসিফার স্বর্গদূত থেকে পতিত শয়তানে পরিবর্তিত হয় এবং তার দুষ্ট আত্মার দল, যা স্বর্গের 1/3 স্বর্গদূত ছিল, সেই বিষয়ে জানায়। যুগ যুগ ধরে তারা যে বিদ্রোহ লড়াই করে আসছে ঈশ্বরের বিরুদ্ধে এবং তার সন্তানদের বিরুদ্ধে, সেই বিষয়ে বর্ণনা করে। লুসিফার, যাকে বলা হয় ভোরের তারা, অতি শোভায়মান, পূর্ণ জ্ঞান, সৌন্দর্যে সিদ্ধ, অভিষিক্ত, আচ্ছাদক করুব, যে পাপে পতিত হয়ে অতি শোভায়মান, পূর্ণ জ্ঞান, সৌন্দর্যে সিদ্ধ, অভিষিক্ত, আচ্ছাদক করুব স্বর্গদূত থেকে কিসে পরিণত হলো? শয়তানে পরিণত হয়। বিদ্রোহী দুষ্ট আত্মা হয়ে যায় সে, যাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয় এবং তার সাথে 1/3 স্বর্গদূত ছিল, তাদেরকেও ফেলে দেওয়া হয়। তখন থেকে যে লড়াই যুগ যুগ ধরে চলে আসছে, সেই এদন উদ্যান থেকে
আদম ও হাওয়ার সাথে, ঈশ্বরের সাথে এবং ঈশ্বরের লোকেদের সাথে এই 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের সময় অবিশ্বাসীদের সাথেও যুদ্ধ, এবং শেষ সময়ে হারমগিদন লড়াই, যে যুদ্ধে সে সারা পৃথিবীকে এক করে কি করবে, ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে আসবে লড়াই করার জন্য, এবং সেখানে সে পরাজিত হবে। 1000 সাল তাকে অতল গহ্বরে বন্দি করে রাখা হবে। এই 1000 সাল খ্রিস্টের রাজত্ব হবে এই পৃথিবীতে। হালেলুয়া! এটাই হচ্ছে 12 অধ্যায়ের আলোচনার ক্লাইম্যাক্স বা শীর্ষবিন্দু। আমরা প্রকাশিত বাক্য 6 থেকে 11 অধ্যায় পর্যন্ত ক্লেশ ও মহাক্লেশকালের যে ঘটনার বিবরণগুলি দেখেছি তা ছিল ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে। কারণ আমরা 4 অধ্যায় দেখেছি যোহনকে স্বর্গে উঠিয়ে নেওয়া হয়েছে। 6 অধ্যায় থেকে যোহন স্বর্গীয় দৃষ্টিকোণ থেকে যে ঘটনাগুলি দেখেছেন তার বিবরণ দিয়েছেন, সেইগুলি আমরা প্রকাশিত বাক্য 6 থেকে 11 অধ্যায়ের মধ্যে দেখেছি। কিন্তু এই 12 অধ্যায়, 13 অধ্যায় এবং 14 অধ্যায় যে ঘটনার বিবরণ আছে তা এখন আমরা এই পৃথিবীর দৃষ্টিকোণ ও শয়তানের দৃষ্টিকোণ থেকে দেখব। সেই একই ঘটনা আমরা দেখব, অর্থাৎ যা ক্লেশ ও মহাক্লেশকালের সময় ঘটবে। মনে রাখবেন, এই 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের ঘটনাগুলি ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি এর আগে, যে তিনি সেই সময় কিভাবে কাজ করছেন। এখন আমরা দেখব শয়তান কিভাবে তার কার্য করবে, এই সময় সে কি করবে, কেমনভাবে করবে, সেই বিষয়গুলি আমরা এই 3টি অধ্যায়ের মধ্যে দেখতে পাবো পৃথিবীর দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা দেখেছি এই 7 বছরে সর্বশক্তিমান ঈশ্বর কিভাবে কার্য করবে, কিভাবে এক এক করে ধ্বংস করবে, কিভাবে ঈশ্বর তার সন্তানদের রক্ষা করবেন, কিভাবে এই বিপত্তির মধ্যে উদ্ধারের কাজ করবেন, কিভাবে বিচার করবেন, কিভাবে তার রাজ্য স্থাপন করবেন, সেই সব বিষয়গুলি আমরা এক এক করে দেখেছি। এখন আমরা দেখব এই 7 বছর শয়তান কি করবে, কেমনভাবে করবে এবং কিভাবে তার অন্তিম বিনাশ হবে। শয়তানের অন্তিম বিনাশ কিভাবে হবে, এই সব কিছুই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এক এক করে ঘটবে, যা প্রকাশিত বাক্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। প্রভু যীশু খ্রিস্ট আগে থেকেই এই বিষয় বলে গিয়েছেন যে এটা এমন এক সময়ের ঘটনা হবে যা এই বিশ্বের ইতিহাসে কখনো হয়নি আর হবেও না। মানুষ যার কল্পনাও করতে পারবে না। এই ভয়াবহ ঘটনা হবে এই 7 বছর ক্লেশ এবং মহাক্লেশকালের মধ্যে, যা হবে সর্বশক্তিমান ঈশ্বরের দিক থেকে এবং শয়তানের দিক থেকেও। কারণ ঈশ্বর এই সময় অধোলোক থেকে বন্দি দুষ্ট আত্মাদের মুক্ত করবেন। অধোলোক থেকে বন্দি দুষ্ট আত্মাদের মুক্ত করবেন। ফরাত নদীর পাশ থেকে 4টে বন্দি দূতকে মুক্ত করবেন, ভয়ানকভাবে তাণ্ডব লীলা চালানোর জন্য এই পৃথিবী নিবাসীদের উপরে। শয়তান সৃষ্টির শুরু থেকেই কিভাবে মানব জাতিকে নাশ করছে, কিভাবে সেই নাশকতার যুদ্ধে মেতে আছে, কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করবে, কিভাবে সম্পূর্ণ জগৎকে এক এক করে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাবে, সেই হারমগিদন লড়াই, এই সব বিষয়গুলি আমরা এই আলোচনার মধ্যে এক এক করে দেখব। আসুন আমরা দেখব প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 1 পদ। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 1 পদ লেখা আছে, আর স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। একটি স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ ও চন্দ্র তাহার পদের নিচে, এবং তাহার মস্তকের উপরে 12 তারার এক মুকুট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন। প্রকাশিত বাক্যে এই চিহ্ন শব্দটি 7 বার এসেছে। এই 12 অধ্যায় যা কিছু ঘটনার বিবরণ দেওয়া হয়েছে তা সব কিছু চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। চিহ্নগুলি হলো এমন একটি বিষয় যার মধ্যে দিয়ে কিছু দেখানোর চেষ্টা হচ্ছে যা অন্য কোনো ঘটনার বিষয় ইঙ্গিত করে, অর্থাৎ একটি চিহ্নের মাধ্যমে বাস্তবে যে ঘটনা ঘটবে সেই বিষয়ে বলা হয়েছে। প্রকাশিত বাক্য অধ্যয়নের সময় আমরা এই রকম চিহ্ন দেখতে পাবো যা বাস্তবে কোনো ঘটনার দিকে ইঙ্গিত করছে। যেমন এখানে এই স্ত্রীলোকের চিহ্নের মাধ্যমে বাস্তবে কোনো ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এমন কোনো স্ত্রী নেই যাকে এইভাবে দেখা যাবে যেভাবে তার বর্ণনা আছে 12 অধ্যায়ের 1 পদে, কিন্তু এই স্ত্রীলোকের চিহ্নের মাধ্যমে কিছু ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে যা বাস্তবে ঘটবে। আসুন আমরা একটু আদিপুস্তক কি বলছে এই চিহ্নের বিষয় সেটা একটু দেখে নেব, তাহলে আরও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আদিপুস্তক তার 1 অধ্যায় 14 পদ লেখা আছে,
পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশের মণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক। রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য। অর্থাৎ আকাশমণ্ডলের বিতানে যে জ্যোতির্গণ হবে সেগুলি কিসের জন্য? সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসের জন্য হোক। আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক অর্থাৎ সূর্য, তারা ও চাঁদকে আমরা আকাশের জ্যোতি হিসাবে দেখতে পাই, তাই না? যা ঈশ্বর সৃষ্টি করেছেন কি জন্য? জ্যোতি দেবার জন্য, বিভিন্ন ঋতু, দিবস ও বৎসরের জন্য, তাই না? এছাড়াও লেখা আছে যে সে সমস্ত কিসের জন্য? চিহ্নের জন্য। অর্থাৎ সূর্য, তারা ও চাঁদকে চিহ্ন হিসাবেও ব্যবহার করবেন। আর প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর সেই সূর্য, তারা, চাঁদকে কি করছেন? চিহ্ন হিসাবে দেখাচ্ছেন, কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে। মনে রাখবেন, ঈশ্বর চিহ্নের মাধ্যমে গুপ্ত বিষয় প্রকাশ করেন। নোহের সময় যেমন আকাশে মেঘধনুর চিহ্ন দেওয়া হয়েছিল, আবার আমরা আব্রাহামের সময় দেখতে পাই ত্বকছেদের চিহ্ন দেওয়া হয়েছিল। আর যখন প্রকাশিত বাক্য আমরা পড়ি সেখানেও অনেক অনেক চিহ্ন আমরা দেখতে পাই। চিহ্নের মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কিছু দেখাতে ও বোঝাতে চাইছেন যা ভবিষ্যতে ঘটবে। হালেলুয়া। প্রকাশিত বাক্যে 4 বার স্ত্রী শব্দের চিহ্ন ব্যবহৃত হয়েছে। কতবার? 4 বার। এই 4 প্রকার স্ত্রীর মাধ্যমে 4 প্রকার বিষয় প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যা আত্মিক বিষয়কে ইঙ্গিত করে। প্রথম স্ত্রী 2 অধ্যায় 20 পদে আমরা দেখতে পাই, সেখানে ইসবেল নামে একটি স্ত্রীর বিষয় আমরা দেখতে পাই। ইসবেল নামে স্ত্রীর সাথে কিছু বিষয় ঈশ্বরের বাক্য প্রকাশ করে, যেমন বেশ্যাগমন, প্রতিমার বলিভক্ষণ, মূর্তি পূজা, অন্য জাতি। এই সকল বিষয়গুলি ইসবেল নামের স্ত্রীর সাথে জড়িত আছে, তাই না? অর্থাৎ এই ইসবেল নামের সাথে এই চিহ্ন বা বিষয়গুলি প্রকাশ করে, যেমন বেশ্যাগমন বা ব্যভিচার, প্রতিমার বলিভক্ষণ, মূর্তি পূজা, অন্য জাতি এবং বিশ্বাসীদের ভ্রান্ত জন্মানোর বিষয়টি এই নামের সাথে জড়িত আছে। এরপরে আমরা একটি স্ত্রীকে দেখতে পাই যা আছে প্রকাশিত বাক্য 7 অধ্যায়। তাকে কি বলা হয়েছে? যাকে বলা হয় মহাবেশ্যা বলে উল্লেখ করা হয়েছে, যা প্রকাশ করে ওয়ার্ল্ড রিলিজিয়াস সিস্টেম, অর্থাৎ বিশ্ব ধর্মীয় ব্যবস্থা। আবার কিছু বাইবেল স্কলাররা বলে থাকেন ইনি রোমান ক্যাথলিক মণ্ডলীকে ইঙ্গিত করছেন এবং ভ্রান্ত শিক্ষার মণ্ডলীর বিষয়ে বলা হয়েছে এই মহাবেশ্যার মাধ্যমে। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে আরেক স্ত্রীর বর্ণনা আমরা দেখতে পাই, যাকে কি বলা হয়েছে? মেষ শাবকের ভার্যা। হালেলুয়া। অর্থাৎ মণ্ডলী বলা হয়। আর প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ে যে স্ত্রীর বর্ণনা আছে, আসুন তার বিষয়ে আমরা এখন দেখব। এই স্ত্রীলোকটির মাধ্যমে যে সকল চিহ্ন প্রকাশ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে। আসুন আমরা দেখব এই স্ত্রীলোকটি কি রিপ্রেজেন্ট করছে, কেননা আলাদা আলাদা মতবাদ আছে। অনেকে বলে থাকেন এই স্ত্রীলোকটি মরিয়ম, বিশেষ করে ক্যাথলিকরা মরিয়মকে কুইন অফ হেভেন, স্বর্গের রানী বলে থাকেন। আর এখানে এই স্ত্রীলোকটির যেভাবে বর্ণনা দেওয়া আছে ঠিক ওই রকম দৃশ্যের ফটো বা মূর্তি আপনি রোমান ক্যাথলিক মণ্ডলীতে দেখতে পাবেন, কেননা তারা মনে করে ওই স্ত্রীলোকটি মরিয়ম, কেননা সে যে সন্তানের জন্ম দিয়েছে তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই এই স্ত্রীলোকটি মরিয়ম। কিন্তু সেটাও ভুল ধারণা, যা আমরা আলোচনার আগে গিয়ে দেখতে পাবো। আবার অনেকে বলে থাকেন এই স্ত্রীলোকটি হলো মণ্ডলী, সেটাও ভুল ধারণা। এই স্ত্রীলোকটি মণ্ডলী নয়, কারণ মণ্ডলী প্রভু যীশু খ্রিস্টের জন্ম দেয়নি। কারণ আমরা এই স্ত্রীকে গর্ভবতী দেখেছি এবং পরে সে এক পুত্র সন্তানের জন্ম দেয়। সুতরাং এই স্ত্রীলোকটি মণ্ডলী নয়। বাইবেলে কোথাও মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্টের স্ত্রী হিসাবে দেখানো হয়নি, বরং প্রভু যীশু খ্রিস্টের ভার্যা রূপে দেখানো হয়েছে। প্রকাশিত বাক্যের 19 অধ্যায় যখন আমরা যাব, তখন আমরা মেষ শাবকের বিবাহ এবং বিবাহ ভোজের বিষয়টি দেখতে পাবো। মণ্ডলী হলো খ্রিস্টের ভার্যা, যিনি এখন নিজেকে প্রস্তুত করছেন সেই বিবাহের জন্য। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 2 পদে আমরা দেখি মণ্ডলী হলো খ্রিস্টের বাগদত্তা কন্যা, যে বিবাহের জন্য নিজেকে নিষ্কলঙ্ক রূপে প্রস্তুত করছে। সুতরাং এই স্ত্রীলোকটি মণ্ডলী নয়। তাহলে
কে এই স্ত্রী যাকে এত চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে? অ্যাকচুয়ালি এই স্ত্রী লোকটি রিপ্রেজেন্ট করছে ইসরায়েলকে। হ্যাঁ, ইসরায়েল। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য ইসরায়েলকে স্ত্রী রূপক চিহ্ন হিসাবে দেখানো হয়েছে। এই স্ত্রী এমন এক স্ত্রী যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে, ব্যভিচার করেছে, যে অবিশ্বাসী স্ত্রী, পুরাতন নিয়ম সেটাই প্রকাশ করেছে। এবং এই স্ত্রীকে সর্বশক্তিমান ঈশ্বর শেষ সময়ে বিশ্বাসযোগ্য স্ত্রী বানাবেন, বিশ্বাসযোগ্য স্ত্রী। আর প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ের এই স্ত্রী লোকটিকে যে সকল চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা ইসরায়েলকে প্রতিনিধিত্ব করছে। এই স্ত্রী না তো মরিয়ম আর না মণ্ডলী, কিন্তু এই স্ত্রী ইসরায়েলকে প্রতিনিধিত্ব করছে। এই শেষ সময়ে 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের মধ্যে মুখ্য চরিত্র হলো ইসরায়েল। এই সময় অ্যান্টিক্রাইস্ট যখন আসবে, সে তার রাজত্ব শুরু করবে এই ইসরায়েল থেকে। ইসরায়েলের সঙ্গে এক নিয়ম চুক্তির মাধ্যমে তার রাজত্ব সে শুরু করবে। সমগ্র বিশ্ব মানব জাতির পরিত্রাণের জন্য সর্বশক্তিমান ঈশ্বর যে সকল পরিকল্পনা করেছেন, তার প্রধান ও মুখ্য ভূমিকায় থাকবে এই ইসরায়েল। সর্বশক্তিমান ঈশ্বরের পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু হলো এই ইসরায়েল। আর সেজন্য শয়তানের একটাই লক্ষ্য বা টার্গেট এই ইসরায়েল। শয়তানের শুরু থেকেই এই ইসরায়েল জাতিকে বিলুপ্ত করার জন্য নানান পরিকল্পনা করে এসেছে, যা আমরা বাইবেলের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাই। এবং আজ পর্যন্ত সে সেই প্রচেষ্টাই করে যাচ্ছে, এবং সেই সকল ঘটনা আজ আমাদের চোখের সামনে বিদ্যমান। আর এই শেষ সময় প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের রাজত্বের ঠিক পূর্বে এই 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের সময় মুখ্য কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল, এবং প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের রাজত্ব হবে, সেটাও হবে এই ইসরায়েল থেকেই। আর তাই শয়তানের মুখ্য টার্গেট হবে এই ইসরায়েল। কিন্তু সে কিছুই করতে পারবে না। আমি বলছি না এই কথা, ঈশ্বরের বাক্য বলছে। দেখুন জিরমীয় ভাববাদী কি লিপিবদ্ধ করে রেখেছেন আজ থেকে হাজার বছর আগে। জিরমীয় পুস্তক তার 31 অধ্যায় 35 এবং 36, আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, যিনি দিনের বেলা সূর্যকে আর রাতের বেলা চাঁদ ও তারাকে আলো দেওয়ার জন্য হুকুম দেন, যিনি সমুদ্রকে তোলপাড় করেন যাতে তার ঢেউগুলো গর্জন করে, যার নাম সর্বক্ষমতার অধিকারী সদা প্রভু, তিনি বলছেন, যদি এই নিয়মগুলো আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, তবে ইসরায়েলেরাও জাতি হিসাবে আমার সামনে থেকে শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে ইসরায়েল জাতিকে শেষ করে দেবার জন্য শয়তান কত কিনা প্রচেষ্টা করেছে, তাই না? ইতিহাসের পাতায় সেই সাক্ষ্যই বহন করে। আর আজ আমাদের চোখের সামনে তা আমরা দেখতে পাচ্ছি। এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতি নেই যাকে ভয়ানকভাবে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে একমাত্র ইসরায়েল ছাড়া। এমন কোনো জাতি নেই পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলার জন্য ভয়ানকভাবে নির্যাতন করেছে একমাত্র এই ইসরায়েল ছাড়া। আজও আমাদের চোখের সামনে কত কিনা হয়েছে এবং হচ্ছে। ইরান এবং তার সমর্থক দেশ ইসরায়েলের নাম নিশানা মুছে দেবার জন্য কত কিনা চেষ্টা করছে, তাই না? মুখ্য বিষয় হলো, ইসরায়েলকে কেউ যদি বিনাশ করতে চায়, আমি আবার বলছি, ইসরায়েলকে কেউ যদি বিনাশ করতে চায়, তাহলে যত বোম, মিসাইল, পরমাণু অস্ত্র শস্ত্র যা কিছু আছে, সেই সমস্ত দিয়ে এই পৃথিবীকে আঘাত নয়, বরং চাঁদ তারা সূর্যকে বিনাশ করে দিন, তাহলে ইসরায়েল শেষ হয়ে যাবে, যা সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন। যার প্রমাণ সৃষ্টির শুরু থেকে কেবল একটি দেশ ও জাতিকে আমরা দেখতে পাচ্ছি, আর সেটা হলো ইসরায়েল। এবং জিরমীয় ভাববাদী তার পুস্তকে সেটাই বর্ণনা করেছেন, যতদিন আকাশে চাঁদ তারা সূর্য থাকবে ততদিন ইসরায়েল থাকবে। কেননা সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, যতদিন আকাশে চাঁদ তারা সূর্য থাকবে ততদিন ইসরায়েল থাকবে। সৃষ্টির শুরু থেকে যারা ইসরায়েলকে বিলুপ্ত করতে চেয়েছিল, তারা সকলে এই চলমান যুগের সাথে আস্তে আস্তে নাশ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ইসরায়েল এখনো আছে ও থাকবে, কারণ
সর্বশক্তিমান ঈশ্বরের পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু হলো এই ইসরায়েল। হালেলুয়া। আসুন এখন আমরা দেখব এই মহৎ চিহ্ন যা স্বর্গে দেখা গেল, তার পরনে কি কি আছে, সেই চিহ্নের মাধ্যমেও ঈশ্বর কিছু বিষয় প্রকাশ করছেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 1 পদ লেখা আছে, পরে স্বর্গে একটা মহান চিহ্ন দেখা গেল, একজন স্ত্রীলোক যার পরনে ছিল সূর্য আর পায়ের নিচে ছিল চাঁদ, 12টা তারা দিয়ে গাঁথা এক মুকুট তার মাথায় ছিল। সূর্য, চাঁদ ও তারা, এই তিনটি চিহ্ন বাইবেলে কোথাও দেখতে পাওয়া যায় না একসাথে, একমাত্র আদি পুস্তক ছাড়া। মনে পড়ে সেই ঘটনার কথা? কি মনে পড়েছে? একটু মনে করুন। সূর্য কে? এই সূর্য আদি পুস্তকে সেই ঘটনার বিবরণ আছে। সূর্য হলো কে? যাকব। চাঁদ হলো রাহেল এবং 12টি তারা হলো সেই যাকবের সন্তান, 12টি সন্তান। চলুন দেখা যাক আদি পুস্তকে কি লেখা আছে এই বিষয়ে। আদি পুস্তক 37 অধ্যায় 9 থেকে 10 পদ আমরা দেখব, তাহলে বিষয়টি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আদি পুস্তক 37 অধ্যায় 9 থেকে 10 লেখা আছে, এরপর যোসেফ আরও একটা স্বপ্ন দেখলেন এবং তার ভাইদের জানালেন। তিনি বললেন, দেখো আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম সূর্য, চাঁদ আর 11টা তারা আমাকে প্রণাম করছে। 10 পদ, এই স্বপ্নের কথা তিনি তার বাবা ও ভাইদের কাছে বললে পর তার বাবা তাকে বকুনি দিয়ে বললেন, তুমি এ কীরকম স্বপ্ন দেখলে? তোমার মা, ভাইরা এবং আমি কি সত্যিই এসে তোমার সামনে মাটিতে উবুড়ো হয়ে তোমাকে প্রণাম করব? আপনি হয়তো এখন বলবেন, ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছিলেন অব্রাহামের সাথে। হ্যাঁ, ঠিকই, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন অব্রাহামের সাথে, একদম সত্য। কিন্তু ইসরায়েল গঠন হয়েছে যাকবের মধ্যে দিয়ে। অব্রাহামের সন্তান ইসাহাক, ইসাহাকের সন্তান যাকব, পরবর্তীকালে ঈশ্বর যার নাম পরিবর্তন করে ইসরায়েল রেখেছিলেন। এবং সেই ইসরায়েলের 12টি সন্তানের মধ্যে দিয়ে, ইসরায়েলের 12টি বংশ থেকে আজকের এই ইসরায়েল। আদি পুস্তকের 11টি তারার কথা লেখা আছে, তাই না? 12 নম্বর তারা হলো স্বয়ং যোসেফ। প্রকাশিত বাক্যের সূর্য স্ত্রীলোকটির পরিচ্ছদ ছিল, অর্থাৎ যা প্রকাশ করে মহিমা, পরাক্রম ও সৌন্দর্যকে। তারপরে দেখি আমরা চাঁদ তার পায়ের নিচে ছিল, তাই না? যা প্রকাশ করে এক্সল্টেশন, অর্থাৎ উচ্চ মর্যাদা, মহিমান্বিত হওয়া, বৃদ্ধি লাভ করা, অনুগ্রহ, কোভেনেন্ট রিলেশনশিপ বা চুক্তি সম্পর্ককে বোঝায়। এবং তার মাথায় কি ছিল? 12 তারার মুকুট, যা অনেক অনেক সংঘর্ষের পর পাওয়া যাবে, অর্থাৎ অনেক দুঃখ, কষ্ট, নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হবে এবং বিজয় লাভ হবে। হালেলুয়া। যোসেফ এবং ইসরায়েলের মধ্যে আমরা অনেক চিহ্নের মিল লক্ষ্য করি। যোসেফকে যেমন অন্য জাতির হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল, অন্য জাতির দাসত্ব করত, ঠিক তেমনি ইসরায়েল জাতীয় অনেকবার দাসত্বের মধ্যে ছিল। যোসেফকে যেমন অন্য জাতির নগরে কবর দেওয়া হয়েছিল, ঠিক তেমনি ইসরায়েল জাতিকেও পৃথিবীর বিভিন্ন জাতির নগরের মধ্যে কবর দেওয়া হয়েছে। যোসেফকে যেমন সকল পরিস্থিতি ও নির্যাতনের মধ্যেও সর্বশক্তিমান ঈশ্বর সুরক্ষিত রেখেছিলেন, ঠিক তেমনি ইসরায়েল জাতিকেও আজ পর্যন্ত সকল পরিস্থিতির মধ্যে থেকে সর্বশক্তিমান পিতা ঈশ্বর সুরক্ষিত রেখেছেন এবং রাখবেন, যার প্রমাণ ইতিহাস। হালেলুয়া। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 2 পদ এবার দেখব আমরা। সেই স্ত্রীলোকটি গর্ভবতী ছিল। 12 অধ্যায় 2 পদ লেখা আছে, সে গর্ভবতী ছিল এবং প্রসব বেদনায় চিৎকার করছিল। আমরা দেখি যে এই স্ত্রীলোকটি গর্ভবতী ছিল এবং প্রসব বেদনায় চিৎকার করছিল। ইসরায়েলকে শুধুমাত্র স্ত্রী হিসাবে তুলনা করা হয়নি, বরং এক গর্ভবতী স্ত্রী হিসাবে দেখানো হয়েছে। ঈশ্বরের বাক্য সেই কথাই বলে। আমি আপনাকে কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনি সেই বাক্যগুলি দেখবেন সেখানে, তাহলে আপনি বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এতগুলি রেফারেন্স আমি এখন দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আপনি নোট করে নিন। লেখা আছে যিশায়া 26 অধ্যায় 54 অধ্যায় এবং 66 অধ্যায়। যিশায়া 26 অধ্যায় 54 অধ্যায় এবং 66 অধ্যায়। তারপরে হোসেয় 13 অধ্যায়, মিখা 4 অধ্যায় এবং 5 অধ্যায়। এর মধ্যে আপনি দেখতে পাবেন যে ইসরায়েলকে মাতা হিসাবে দেখানো হয়েছে। ইসরায়েলকে মাতা হিসাবে দেখানো হয়েছে। মনে রাখবেন, মণ্ডলীকে কখনো মা বলে দেখানো হয়নি এবং স্ত্রী হিসাবেও দেখানো হয়নি। আবার মণ্ডলীকে কখনো
গর্ভবতী বলে দেখানো হয়নি, মণ্ডলীকে ভার্যা বলে সম্বোধন করা হয়েছে। যে বিবাহ সম্পন্ন হবে প্রকাশিত বাক্যের 19 অধ্যায়। স্ত্রীলোকটি প্রসব বেদনায় চিৎকার করছিল, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সন্তানের জন্ম দেবে। প্রত্যেক ইহুদি একজনের প্রতীক্ষায় আছে, আর তিনি হলেন মসিহা প্রভু যীশু খ্রিস্ট। এই সন্তানটি হবে প্রভু যীশু খ্রিস্ট। ইহুদিরা যুগ যুগ ধরে নির্যাতন সহ্য করে আসছে, তারা অপেক্ষায় আছে একদিন তাদের মসিহা আসবে, শয়তানকে নাশ করবে, পাপকে নাশ করবে। আমাদের পিতৃপুরুষদের সাথে যে প্রতিজ্ঞা করা হয়েছে তা পূর্ণ হবে, সেই মহান রাজ্য স্থাপন হবে এবং আমরা তাতে সদাকালের জন্য বাস করব। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন কোনো রাজ্য ও জাতি নেই যাদেরকে ইসরায়েলিদের মতো ভয়ানক ভয়ানক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর এমন কোনো দেশ ও জাতি নেই যা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত চলে আসছে। কেননা সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই ইসরায়েল এখনও আছে। হ্যাঁ, কেবলমাত্র একটি জাতি ও দেশ আছে, আর তা হলো ইসরায়েল, যে মিশরের দাসত্বে ছিল, অসুর দেশের বন্দিত্বে ছিল, পারস্যের বন্দিত্ব ছিল, রোম ও গ্রিকের বন্দিত্বে ছিল। হিটলার আক্রমণ করেছে, স্টেলিন আক্রমণ করেছে, আরব দেশ একসাথে মিলে আক্রমণ করেছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে ইসরায়েলকে নির্যাতন করেনি, একমাত্র ভারতবর্ষ ছাড়া। কিন্তু আজও এই ইসরায়েল পৃথিবী থেকে মুছে যায়নি, বরং এক শক্তিশালী দেশ হিসাবে ঈশ্বরের সুরক্ষার অন্তরালে আছে ও থাকবে। যিশায়া ভাববাদীর পুস্তক 66 অধ্যায় 7, জিরোমীয় 4 অধ্যায় 31 পদ, মিকা 4 অধ্যায় 10 পদ বর্ণনা করে প্রসব বেদনা ও শত্রুর আক্রমণের ভয়, যা সেই অব্রাহামের সময় থেকে আজ পর্যন্ত হয়ে আসছে। কিন্তু মনে রাখবেন, এক রাজাদের রাজা আসছেন, এক রাজাদের রাজা আসছেন, যেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে, থাকবে না আর কোনো ভয়, থাকবে না কোনো যুদ্ধ, কোনো লড়াই। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 3 পদ লেখা আছে, তারপর স্বর্গে আর একটা চিহ্ন দেখা গেল, আগুনের মতো লাল একটা বিরাট দানব, তার 7টা মাথা ও 10টা শিং, আর মাথাগুলোতে 7টা মুকুট ছিল। এখানে আবার আমরা আরও অনেক কিছু চিহ্ন দেখতে পাচ্ছি। আগুনের মতো একটা লাল বিরাট দানব, যে এই স্ত্রীলোকটির শত্রু। এই বিষয়ে যখন আমরা 13 অধ্যায় যাব, তখন আরও বিস্তারিত আলোচনা করব। এই চিহ্ন শয়তানকে ইঙ্গিত করে। প্রকাশিত বাক্যে 13 বার শয়তানকে অজগর বলা হয়েছে। এছাড়াও নতুন নিয়মে শয়তানকে সাপ বলা হয়েছে, আবার হিব্রু ভাষায় লেভিয়াথন বলা হয়েছে, যা সমুদ্রের এক ভয়ানক জন্তু। ইয়োব তার 41 অধ্যায় 1 থেকে 34 পদের মধ্যে আমরা এক বিবরণ দেখতে পাই, সেখানে এই লেভিয়াথনের বিষয় আছে। আবার জিসকেল 29 অধ্যায় 1 থেকে 5-এর মধ্যে শয়তানের বিবরণ দেওয়া আছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 এবং 20 অধ্যায় 2 পদেও এই শয়তানের বিবরণ দেখতে পাই। এটাই হলো লাল অজগর, লাল রং, যা বিপদ, উপদ্রব, লড়াইকে ইঙ্গিত করে। সুতরাং এই 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের সময় ইসরায়েল এবং শয়তানকে, এই দুজনকেই প্রধান ভূমিকায় দেখা যাবে। এই 7টা মাথা ও 10টা শিং, আর মাথাগুলোতে 7টা মুকুট ছিল। এই চিহ্নের বিষয়ে আমরা 17 অধ্যায়ে বিস্তারিত দেখতে পাবো। এখন আমরা শুধুমাত্র জেনে নিই এই চিহ্ন কি বিষয় ইঙ্গিত করছে। 7টা মাথা ও মুকুট হলো এই পৃথিবীর 7টা বড় দেশের রাজত্ব, যা খুব পরাক্রম ও শক্তিশালী হবে, যার মধ্যে 6টা রাজত্ব শেষ হয়ে গেছে। এই 7টি রাজত্ব কি কি? প্রথম হলো ইজিপশিয়ান এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, তারপরে হচ্ছে অ্যাসিরিয়ান এম্পায়ার, তৃতীয় হচ্ছে ব্যাবিলন এম্পায়ার, চতুর্থ হচ্ছে পার্সিয়ান এম্পায়ার, পঞ্চম হচ্ছে গ্রেসিয়ান অর্থাৎ গ্রিক এম্পায়ার, রোমান এম্পায়ার, সপ্তম হচ্ছে কামিং নিউ ওয়ার্ল্ড এম্পায়ার অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, যেটা হতে চলেছে। এর মধ্যে 6টা সাম্রাজ্য শেষ হয়ে গেছে। যোহন যখন এই দর্শনের বিষয়ে লিখেছিলেন, তখন রোমান সাম্রাজ্যের শাসন ছিল এই পৃথিবীতে। তাহলে বাকি আছে শেষ সাম্রাজ্য, যাকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, যার আলোচনা এখন আমরা চারিদিকে খুব শুনতে পাচ্ছি, তাই না? যা সেই 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের সময় স্থাপিত হবে, যা অ্যান্টি ক্রাইস্ট দ্বারা পরিচালিত হবে। আর 10টা সিং হলো পাওয়ার, অথরিটি, যা হবে 10টা দেশের। আমরা ড্যানিয়েলের পুস্তকে সেই বিষয়ে দেখেছি 7 অধ্যায়ে। ড্যানিয়েল পুস্তকের অধ্যয়নের যে ভিডিওগুলি আছে, সেখানে আপনি একদম বিস্তারিত আলোচনা শুনতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি
সেই ভিডিওগুলি না দেখে থাকেন, সময় করে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। কেননা ড্যানিয়েলের পুস্তক সম্বন্ধে ভালোভাবে জানা থাকলে প্রকাশিত বাক্যের আলোচনা আমাদের বুঝতে খুব সুবিধা হবে, নচেত আমরা একটু অসুবিধার মধ্যে পড়তে পারি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলি দিয়ে রেখেছি, আপনি অবশ্যই দেখবেন, এই অনুরোধ আমার রইল। যাই হোক, এই সাম্রাজ্যগুলি হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঘটনা। এই যে 7টি সাম্রাজ্যের বিষয়ে দেখলাম আমরা, যার মধ্যে 6টা হয়ে গেছে আর একটা বাকি আছে। এই সাম্রাজ্যগুলি হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঘটনা। 11 অধ্যায়ে সপ্তম তুরির ধ্বনির সময় এই জগতের রাজ্য শেষ হয়েছে, আমরা দেখেছি। লেখা আছে প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদ, পরে সপ্তম স্বর্গদূত তার তুরি বাজালেন, তখন স্বর্গে জোরে জোরে শব্দ বলা হলো, জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে। জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে। শয়তান সর্বদাই চেয়েছে এই স্ত্রীকে নাশ করার জন্য, এই পুত্র সন্তানকে নাশ করার জন্য, কিন্তু সে সর্বদাই বিফল হয়েছে। শয়তানের কোনো অধিকার নেই ঈশ্বরের বিরুদ্ধে কার্য করার জন্য, কিন্তু ঈশ্বর তাকে সুযোগ করে দিয়েছে। এই স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলার যে চেষ্টা চলেছে সেটা এখন হচ্ছে না। এই ঘটনা সৃষ্টির সেই শুরু থেকে হয়ে আসছে, যা আমরা ইতিহাসে দেখতে পাই এবং বাইবেল সেই কথাই বলে। মনে রাখবেন, এই 12 অধ্যায়ের ঘটনা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ঘটনার বিষয়ে ইঙ্গিত করে। পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন স্ত্রীর বংশ থেকে একজন আসবে যে শয়তানের মস্তককে চূর্ণ করবে, এবং শয়তান শুরু থেকেই সেই স্ত্রীকে বিনাশ করার জন্য প্রচেষ্টায় আছে, যা আমরা বাইবেলের প্রত্যেক ঘটনার মধ্যে দেখতে পাই, সেই আদি পুস্তক থেকে। প্রত্যেক ঘটনার বিষয়ে আলোচনা সম্ভব নয়, তাহলে অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমরা সকলেই সেই সমস্ত বিষয় জানি, তাই না? সেই সকল ঘটনার বিবরণ আমরা জানি। শয়তান যে একা এই কাজ করছে তা নয়। আমরা দেখি যে লেখা আছে প্রকাশিত বাক্যের 12 অধ্যায় 4 পদে, সেখানে লেখা আছে, তার লেজ দিয়ে সে আকাশের 3 ভাগের 1 ভাগ তারা টেনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। যে স্ত্রীলোকটির সন্তান হতে যাচ্ছিল, দানবটা তার সামনে দাঁড়িয়েছিল, যেন সন্তানের জন্ম হলেই সে খেয়ে ফেলতে পারে। যখন শয়তানকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল, তখন সে স্বর্গের 1/3 দূতকে তার সাথে নিয়ে এসেছিল, অর্থাৎ লুসিফার ও তার সহবর্তী 1/3 স্বর্গদূতকে ফেলে দেওয়া হয়েছিল স্বর্গ থেকে। মনে রাখবেন, শয়তান সর্বশক্তিমান নয়, সর্বজ্ঞানী নয়, সর্ব জায়গায় বিদ্যমান নয়। সে তার এই 1/3 স্বর্গদূত যারা দুষ্ট আত্মাতে পরিবর্তিত হয়েছে, তাদের দ্বারা ভ্রান্ত কাজ করে চলেছে এই সারা জগৎ সংসারে, সারা পৃথিবীতে। পরের অংশ দেখি, সে অপেক্ষায় আছে সন্তান প্রসব করা মাত্র যেন সেই সন্তানকে গ্রাস করতে পারে, যে বিষয়ে আমরা খ্রিস্টের জন্মের সময় দেখতে পাই রাজা হেরোদের মাধ্যমে কিভাবে প্রায় 2000 সন্তানকে সেই সময় হত্যা করা হয়েছিল। মতি লিখিত সুসমাচার 2 অধ্যায়ে আমরা সেই ঘটনার বিবরণ আমরা দেখতে পাই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সুরক্ষিত ছিলেন। আবার শয়তান চেষ্টা করে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দাও। শয়তানের একটাই লক্ষ্য, সেই সন্তানকে শেষ করে দেওয়ার জন্য, যেন সে তার মস্তককে চূর্ণ করতে না পারে। অবশেষে কালভেরির ক্রুশে শয়তানের মস্তক চূর্ণ করলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। শয়তান এখনো সেই একই কার্য করে চলেছে তার সেই দুষ্ট বাহিনীর দল নিয়ে। সে ঈশ্বরের লোকেদের এবং ইসরায়েলকে বিনষ্ট করতে চায়। আপনি ইতিহাস লক্ষ্য করলে সেই বিষয়ে একটা স্পষ্ট ছবি দেখতে পাবেন। কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তাদের সুরক্ষিত রাখবেন এবং প্রতিজ্ঞার সেই রাজ্য দেবেন, যার শুরু আমরা 11 অধ্যায়ের 7ম তুরিধ্বনির পরেই দেখতে পাই। প্রভুর এক ভক্ত দাস জন ফিলিপ খুব সুন্দরভাবে বলেছেন যে ইসরায়েল হলো সেই রহস্যময় জ্বলন্ত ঝোপের ন্যায়, যা মসি হরেবে ঈশ্বরের পর্বতে দেখেছিলেন, যা জ্বলতে তো থাকে কিন্তু কখনো বিনষ্ট হয় না। ইসরায়েল হলো এমনই এক সেই দেশ। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 5 এবং 6 পদ লেখা আছে, স্ত্রী লোকটির একটি ছেলে হলো, সেই ছেলেই লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবে। সেই সন্তানকে ঈশ্বর ও তার সিংহাসনের কাছে তুলে নেওয়া হলো। 6 পদ, আর সেই স্ত্রী লোকটি মরুভূমিতে পালিয়ে গেল। ঈশ্বর সেই মরুভূমিতে তার জন্য একটা জায়গা ঠিক করে রেখেছিলেন, যেন 1260 দিন সেখানে সে যত্ন পায়।
আমি প্রকাশিত বাক্য SBCL ট্রান্সলেশনটি পড়লাম। প্রভু যীশু খ্রিস্টের জন্ম যোহন লিখিত সুসমাচার এই বিষয়ে প্রকাশ করেছেন। যোহন তার 1 অধ্যায় 1 থেকে 3 এবং 14 পদ আমি পড়ছি। লেখা আছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। শয়তানের সমস্ত শক্তি ও আক্রমণের বিরুদ্ধে এক সন্তানের জন্ম হয়, এই বিষয়ে যিশায় ভাববাদী তার পুস্তকের 7 এবং 9 অধ্যায়ে জানিয়েছেন। যিনি এখন পিতার দক্ষিণ উপবিষ্ট এবং খুব শীঘ্রই আসছেন রাজত্ব করতে, যা শুরু হবে এই 7 বছর ক্লেশ ও মহাক্লেশকালের ঠিক পরেই। এই মহাক্লেশকালের সময় ঈশ্বর তার ইসরায়েলকে সুরক্ষিত রাখবেন, যে বিষয়ে 12 অধ্যায় 6 পদে লেখা আছে, ঈশ্বর সেই মরুভূমিতে তার জন্য একটা জায়গা ঠিক করে রেখেছিলেন, যেন 1260 দিন সেখানে সে যত্ন পায়। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়ে আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন, যে বিষয়ে আমরা মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় 14 থেকে 21 পদের মধ্যে দেখতে পাই, যা হলো এই অন্তিম সময়ের 1260 দিন, অর্থাৎ 3.5 বছর। এই সময় পিতা ঈশ্বর তাদের অর্থাৎ ইসরায়েলিদের শুধু যে সুরক্ষা দেবেন তা নয়, লেখা আছে তাদের প্রতিপালন করবেন, অর্থাৎ যত্ন নেবেন। স্বয়ং ঈশ্বর ঠিক যেমন তিনি প্রান্তরে 40 বছর তাদের প্রতিপালন করেছিলেন, এই 3.5 বছর অর্থাৎ 1260 দিন আবার তিনি তাদের প্রতিপালন করবেন বলে প্রান্তরে জায়গাও ঠিক করে রেখেছেন, সেখানে তিনি তাদের যত্ন নেবেন। এই 1260 দিন অর্থাৎ 3.5 বছর শেষ হলেই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আসবেন এই পৃথিবীতে এবং হারমগেদন লড়াইয়ে ঈশ্বর বিরোধীদের নাশ করবেন এবং 1000 বছরের রাজত্ব শুরু করবেন এই পৃথিবীতে। এই সময় শয়তানকে 1000 বছরের জন্য অগাধ লোকে বন্দি করে রাখবেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এই 1000 বছরের রাজত্বের সময় আমরাও থাকবো, কেননা মণ্ডলীকে এই মহাক্লেশকালের আগেই, ক্লেশকাল এবং মহাক্লেশকালের আগেই মণ্ডলীকে তুলে নেওয়া হয়েছে, তাদের র্যাপচার হয়েছে এবং প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে সেই মণ্ডলী আবার খ্রিস্টের সাথে আসবে এই পৃথিবীতে 1000 বছরের রাজত্বের জন্য। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আমরাও এক আত্মিক যুদ্ধে লিপ্ত আছি। সাধু পৌল ইফিসীয় মণ্ডলীকে লেখাপত্রে সেই বিষয়ে খুব পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। শয়তানের প্রথম টার্গেট ছিল এদেন উদ্যানে সেই আদম হাওয়া, তাই না? শয়তানের প্রথম টার্গেট ছিল এদেন উদ্যানে আদম হাওয়া, পরে মসির তাম্বু, তারপরে জেরুজালেমের মন্দির, তারপরে প্রভু যীশু খ্রিস্ট এবং এই শেষ সময়ে এই মণ্ডলীকে নাশ করার জন্য শয়তান উঠে পড়ে লেগেছে। আজ প্রায় বেশিরভাগ মণ্ডলী শয়তানের জালে ফেসে আছে। তাই তো আজ মণ্ডলীতে একে অপরকে সহ্য করতে পারে না, মণ্ডলীর মধ্যে ভালোবাসা নেই, প্রেম নেই, ক্ষমা নেই, মণ্ডলীর মধ্যে গণ্ডগোল লেগেই চলেছে এবং মণ্ডলী শয়তানের জালের মধ্যে দিন প্রতিদিন ফেঁসে যাচ্ছে। বিভিন্ন রকম ভ্রান্ত শিক্ষার দ্বারা চালিত আনবিবলিক্যাল কার্যকলাপে পরিপূর্ণ মণ্ডলী, যাকে তারা পবিত্র আত্মার কার্যকলাপ বলে মনে করে। সুতরাং খুব খুব সাবধান। মনে রাখবেন, আপনি যত বেশি বাইবেল অধ্যয়নে মনোযোগ দেবেন, ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য, তত বেশি আপনি ঈশ্বরের বাক্য দৃঢ়রূপে গড়ে উঠবেন এবং ভ্রান্ত শিক্ষার জাল থেকে নিজেকে বাঁচাতে পারবেন, মণ্ডলীকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। বর্তমান এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর ঈশ্বরের বাক্য প্রচার হচ্ছে, কিন্তু খুবই দুঃখজনক বিষয় এটা হলো যে তার মধ্যে 90% প্রচার হলো সুগার কোটিং এবং প্রসপেরিটি প্রচার, অর্থাৎ যিশুতে আসো, তোমার এই হয়ে যাবে, তোমার সমস্যা দূর হয়ে যাবে, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, তোমার কাজকর্ম পাবে, তুমি ভিসা পাবে, গাড়ি হবে, বাড়ি হবে, এই সব ধরনের নানান ধরনের প্রচার এবং সেই সকল প্রচারের শ্রোতাও সব থেকে বেশি। সুতরাং খুব খুব সাবধান, নিজেকে প্রস্তুত রাখুন এবং অপরকেও প্রস্তুতি নিতে উৎসাহিত করুন, কারণ খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে আমরা মধ্য আকাশে মিলিত হতে চলেছি। তাই সেই বিষয়ে মনোযোগ রাখুন এবং একে অপরকে উৎসাহিত করুন। প্রভু যীশু খ্রিস্ট তার এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে প্রচুর আশীর্বাদ করুন। পরবর্তী অংশে আমরা পরবর্তী বিষয়গুলি আলোচনা করব। জয় যিশু।